আসসালামু আলাইকুম, সুকন্যাস কিচেন অ্যান্ড মেকওভার। আজকের পর্বে থাকবে গুঁড়া দুধ দিয়ে একটা ডিম বাটারফ্লাই পুডিং। তাহলে চলুন কি কি উপকরণ লাগে। আমি এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছি আর 1 টেবিল চামচ আমি ক্যারামেল তৈরি করব। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, একটা ডিম আর বাটারফ্লাই মল্ড নিয়েছি। 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং রেড কালার ইউজ করব। আমি গুঁড়া দুধটাকে চুলাতে বসিয়ে দিলাম। 1 কাপ গুঁড়া দুধের সাথে 1 কাপ পানি মিক্সড করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি এটাকে হুইস্ক দিয়ে ভালো করে নাড়ব। খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায়। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি ঠান্ডা করা দুধ ডিমের সাথে মিক্স করে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে, কোনো লাম্পস থাকা যাবে না। এখন আমি 4 টেবিল চামচ চিনি মিক্সড করে দিচ্ছি। আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এটাকে ভালো মতো নাড়ব। আমি ক্যারামেল তৈরি করার জন্য 1 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ পানি দিয়েছি। এটাকে মেল্ট করে নিব। ক্যারামেলটা তৈরি করছি কিন্তু এটা কোনো কফি কালার বা গোল্ডেন কালার করব না। এখানে আমি রেড কালার 1 থেকে 2 ফোঁটা দিব পিঙ্ক কালার করার জন্য। চিনিটা একটু ঘন হলে নামিয়ে ফেলবো। আমি মল্টের ভিতরে এটা ঢেলে দিচ্ছি। ঢেলে এটাকে চারপাশে ঘুরিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিব 10 মিনিটের মতো। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি এই পাশে আমি যে ব্যাটারটা তৈরি করেছি পুডিংয়ের, সেটা মল্টের উপরে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা রেডি। এখন আমি মল্টের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এটা চুলাতে বসিয়ে দিব। আমি একটা সসপ্যানে বা ফ্রাই প্যানের মধ্যে আপনারা 4 ভাগের 1 ভাগ পানি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি মল্ট বসিয়ে নিয়েছি। এটাকে আমি মিডিয়াম আঁচে 20 মিনিটের মতো রান্না করব। আমি মল্টের উপরে একটি ঢাকনা দিয়ে তার উপরে আমি কাচের ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে একটা ফোঁটা ছিল, সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি। তাহলে আমরা 20 মিনিট অপেক্ষা করছি। 20 মিনিট পর আমি আপনাদের দেখাবো আমার পুডিংটা রেডি হয়েছে কিনা। আমরা কিভাবে বুঝবো আমাদের পুডিংটা রেডি হয়েছে? আমি একটা টুথপিক কাঠি নিব, সেটা যখন আমি ঢুকিয়েছি তখন ক্লিন বের হলে বুঝতে হবে আমার পুডিংটা রেডি। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল মজার পুডিং। এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং বাচ্চাদের টিফিনে এটা রেডি করে দিতে পারবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।